আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। তুরাগে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ। মোহাম্মদ সেলিমুদ্দিন এর তথ্যচিত্রে বিস্তারিত। তুরাগে অগ্নি দুর্গতদের দুর্দশা লাঘব ও পুনর্বাসনের সরকার, রাজনৈতিক দল, সরকারি বেসরকারি দাতা সংস্থা সহ সমাজের বিত্তবান মানুষদের খোলা মন নিয়ে মুক্তহস্তে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সালিমুদ্দিন। তিনি আজ সকালে রাজধানীর তুরাগ থানাধীন বামনারটেক এলাকার অলি মাদবর বাড়ির বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তুরাগ মধ্য থানা জামায়াতের আমির গাজী মনির হুসাইনের সভাপতিত্বে ও নায়েবে আমির কামরুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট সুরুজামান। উপস্থিত ছিলেন ৫২, ৫৩ ও ৫৪ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর প্রার্থী জয়নব বেগম, জামায়াত নেতা মাওলানা ওয়ারেস আলী মুরাদ, জুলফিকার আলী, মাইন উদ্দিন, সাইদুর রহমান ও অলিদ প্রমুখ। উল্লেখ্য, ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২৫ কেজি চাল, ১৫ কেজি অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, নতুন কাপড় ও লুঙ্গি প্রদান করা হয়। সেলিমুদ্দিন বলেন, আর্তমানবতার কল্যাণ ও মুক্তি জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য। আমরা মানুষের কল্যাণে কাজ করাকে ইবাদত হিসাবে মনে করি। দেশ ও জাতির যে কোনো ক্রান্তিকালে জামায়াত নিজেদের সকল সামর্থ্য উজাড় করে দিয়ে জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। কিন্তু আমাদের সাধ অনেক হলেও সাধ্য খুবই সীমিত। তারপরেও বিপদ আপদে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও ঈমানী দায়িত্ব মনে করি। সে দায়িত্বানুভূতি থেকেই আমরা আজ সামান্য হাদিয়া নিয়ে আপনাদের পাশে দাঁড়ানোর সাধ্যমতো চেষ্টা করছি। এতে ন্যূনতম কেউ উপকৃত হলে আমাদের শ্রম সার্থক হয়েছে বলে মনে করব। তিনি অগ্নি দুর্গতদের পাশে দাঁড়াতে সমাজের সকল পেশা ও শ্রেণীর মানুষকে স্ব অবস্থান থেকে সাধ্যমতো ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসে। মূলত বিপদ আপদ ও জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে আল্লাহ আমাদের পরীক্ষা গ্রহণ করেন। তাই যে কোনো বিপদে ভেঙে পড়লে চলবে না, বরং আল্লাহর ওপর ভরসা রেখে সবর ও নামাজের মাধ্যমে আগামী দিনের করণীয় নির্ধারণ করতে হবে। আল্লাহ সবরকারীদের সাথেই থাকেন। তিনি অগ্নি দুর্গতদের নিয়ে সরকারের উদাসীনতা প্রসঙ্গে বলেন, নাগরিকের যে কোনো আপৎকালীন সমস্যা সমাধানের দায়িত্ব রাষ্ট্রের, কিন্তু তুরাগের অগ্নিকাণ্ডের পর সরকারের তেমন কোনো তৎপরতা নেই। মূলত কল্যাণ রাষ্ট্রের অনুপস্থিতির কারণে জনগণ রাষ্ট্রের কল্যাণ থেকে বঞ্চিত। তাই সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাসহ নাগরিকের সকল অধিকারের নিশ্চয়তা প্রদান করতে দেশকে ইসলামী কল্যাণী রাষ্ট্রে পরিণত করার কোনো বিকল্প নেই। তিনি সেই শান্তির সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ প্রয়াস চালানোর আহ্বান জানান।